বিসমিল্লাহির-রাহমানির তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدقت يا رب العالمين بكماله كشف الدجى মিঠাপুর রকনপুর মাদ্রাসা ময়দানে ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত দুরাত ব্যাপী এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর মান্যবর সভাপতি আল উস্তাজ আশ-শায়খ হযরতুল আল্লাম হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, প্রধান অতিথি খানায়ে কাবার মেহমান হাজী উল হারামাইন আলহাজ ডাক্তার সরওয়ার হোসেন বাদশাহ সাহেব, আল্লাহ তাআলা সভাপতি প্রধান অতিথিকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করে, তাদের সম্মান এবং মর্যাদা পদে পদে বাড়িয়ে দিন। সকলে দোয়া দিয়ে বলি আমিন। উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এ জাতির সম্মানের পাত্র বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সিংহ শার্দুল যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থান নেয়া অবলা সরলা সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা মহিয়সী প্রাণপ্রিয়া মা এবং বোনেরা, এই মাহফিলের পাশে কে ডিস্টার্ব করছে? এই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবা তোমরা, সরে বলো ওখান থেকে। মাহফিলের পাশে ডিস্টার্ব করছে কে? আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবা, সরে বলো। বিবেকহীন কোরআনের মাহফিলে কোরআনের পরিবেশ নষ্ট করার জন্য শয়তানি শুরু করে দিয়েছে ওখানে। সরে বলো ওখান থেকে, সরে বলো। এই ছেলেরা, এই বাবা বসো, এই বসো বসো। স্মরণ করছি যাহারা শারীরিক শ্রম দিয়ে সাধনা ও প্রচেষ্টার মাধ্যমে 1 বছর পর বাৎসরিক এ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছেন। অন্তরের সকল ভালোবাসা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি, দোয়া করছি আল্লাহ তাআলা ইন্তেজাম কমিটিকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন, বলুন আমিন। এই মাহফিলে উপস্থিত থাকতে পারেন
বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আরো উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার সালাম দিয়ে সম্বোধন করছি। সমস্যারে জবাব দেবেন এ আশাবাদে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিবের দরবারে লাখো কোটি শুকর, যার কুদরতি হাতের মুঠোয় আপনার আমার সকলের জীবন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবন কার হাতে? জন্মের পর থেকে আজ এ অবধি পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবার জন্য যিনি আপনাকে নেক হায়াত তথা বরকতময় এই জীবন দান করেছেন, সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। একসঙ্গে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা, প্রিয় রাসূলের শানে লাখো কোটি দরুদ। যার আনিত আদর্শ গ্রহণ করে আমরা আল্লাহর বন্ধুত্ব লাভ করতে পেরেছি। ঠিক কিনা বলেন? সেই প্রিয় নেতা, প্রিয় রাসূলের শানে দরুদ পড়ছি। সকলে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় বন্ধুগণ, আজ এবছর আপনাদের সাথে আমার দেখা হতো না। এই দেখা করার সুযোগটি যিনি করে দিয়েছেন, সর্বপ্রথম আমার মহান মালিক, যেহেতু তিনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যাকে সম্মানিত করতে চান তার স্মরণটা সকলের সামনে উজ্জীবিত করে তাকে সম্মানের পাত্র বানায় দেন। ঠিক না বেঠিক বলুন? আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে সম্মানিত করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার জন্য মনোনীত করে এখানে পৌঁছায় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাধ্যম হিসেবে আমার স্নেহাস্পদ এক সময় উত্তরবঙ্গের ব্যাঘ্র কণ্ঠের অধিকারী এবং তাওহীদি জনতার হৃদয়ে স্পন্দন ছিল হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, তার সুযোগ্য পুত্র আমার স্নেহাস্পদ কাসেম হুজুর যখন বেঁচে ছিল একসঙ্গে মাহফিল করেছিলাম। তখন রেজাউল করিম ছোট মানুষ, সম্ভবত দাখিল পরীক্ষা দেয়নি, বাবার সঙ্গে মাহফিলে যেত, পরিচয় হয়েছিল। তখন থেকে আঙ্কেল আঙ্কেল কইয়া ডাকে। এই আত্মীয়তার সুবাদে রেজাউল করিম আমার স্নেহাস্পদ, তারুণ্যের অহংকার, বিশিষ্ট ওয়াইজ, সে আমাকে আপনাদের সামনে আসবার জন্য দাওয়াত দিয়েছেন, তাই এসেছি। আমার মনোবাসনা আছে ধারাবাহিক একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরবার, কিন্তু কোনো ক্ষমতা আমার নেই। পবিত্রতা বর্ণনা করছি সে মহান সত্তার জন্য, যার করুণা ছাড়া কোরআন এবং সুন্নাত থেকে কোনো কথা বলা কারো পক্ষেই সম্ভব নয়। কথা বলেন বাবা, ঠিক না? যুবক ভাইরা বলো, ঠিক না? মুকদ্দমায় অনেক কথা বলবার থাকলেও বলছি না। আজকে প্রথম রজনী, আর আমি জানি এলাকার মানুষ তো আজিজুল ইসলাম জিহাদি ভাইয়ের পাগল। আমি শুনেছি রকমপুর থেকে অনেকেই নাকি তার মাহফিলে চলে গেছে। ভালো কথা, তবে উম্মদানা থাকা ভালো কথা, তবে উম্মদানার সাথে পাগলামি করা ভালো না। কথা বলেন ঠিক কি না? এক সময় তো আপনারা পালায় পালায় বেড়াইতেন। আমরা মাহফিল করতে এসে
পুলিশ ধাওয়া দিয়ে বের করে দিত, মাহফিল করতে পারতাম না জয়পুরহাটে। এত পাগলামি করা যায় না। তবে আবেগ থাকতে হবে, উচ্ছ্বাস থাকতে হবে। কোরআনের সমাজ বিনির্মাণে আমাদের অতি উৎসাহী হয়ে এ পথে আন্দোলনকে বেগবান করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা থাকতেই হবে। তবে সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করে নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা হত্যার থেকেও জঘন্য অপরাধ, তাই না হুজুর? আল্লাহ বলেছেন। এমন ইসলামী আন্দোলন আমরা করি না যে ইসলামী আন্দোলন করার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। এমন আন্দোলন আমরা করি না, করব না। ঠিক কিনা বলেন? এমন বক্তব্য দেব না যেই বক্তব্যের কারণে মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা হয়, জেলের ভাত খাইতে হয়, আবার এলাকার মধ্যে কোরআনের মাহফিলগুলোই বন্ধ হয়ে যায়। এমন কথা বলা যাবে না। মুক্তাদায়ে হাল, উপস্থিত অবস্থা বুঝে কথা বলতে হবে। আমাদের দেশের মানুষই তৈরি হয় নাই তাদের সামনে জেহাদি জজবায় আলোচনা কইরা এই জাতিকে দিয়ে ইসলামের কতটুকু উপকার হবে আমার 23 বছর বক্তৃতার জীবনে আমি ভালো করে বুঝেছি। কথা বুঝতে পেরেছেন বাবা? আমি দেখেছি এই জাতির আত্মা মরে গেছে। কথা কন, যে জাতি এখানে ইমানদারি দেখায় এখান থেকে বের হয়ে ওই জাতি বেঈমানদারের দালাল হয়ে যায়। ঠিকঠাক বলেন না কেন? যে নামাজি মসজিদে নামাজ পড়ে ওই নামাজি আবার মসজিদ থেকে বের হইয়া সুদের উপর টাকা দেয়, ঘুষের লেনদেন করে। কথা কন, আছে না নাই? এই জন্য চিন্তা করেছি আমার দিন কায়েমের আন্দোলন এটা ফরজ করতেই হবে। এই আলোচনা চলবে, তবে আগে জাতির মৃত আত্মাগুলোকে জীবিত করতে হবে। যে জাতির আত্মা মরে গেছে এগুলোকে জীবিত করা দরকার। ঠিক কিনা ভাই বলেন? আমি জানি জয়পুরহাটবাসী, এই বদলগাছিবাসী আপনাদের জন্য কি ধরনের আলোচনা দরকার আমি জানি, কিন্তু তারপরও আমি একটি আলোচনার বিষয় নিয়ে এসেছি। আগামীকালের মাহফিলটা সুন্দরভাবে হোক। যেহেতু আনাগোনা শুরু হয়ে গেছে যে আবার লকডাউন দিয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে, ওয়াজ মাহফিল বন্ধ করা হবে। সুবহানাল্লাহ কর। কেউ সুবহানাল্লাহ কর নাই তো? কইছে কয়েকজন ভুলে কয়ে ফেলছে। তালে তাল মেলানোর অভ্যাসটা বাদ দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় কিছু নাই এখন। তা বলবার জন্য আমার কণ্ঠটাকে সহজ করে দেন, প্রশস্ত করে দেন, আপনাদেরকে বুঝবার মতো সুমতি যেন দান করেন। সবাই বলুন আমিন। শুরু করছি আয়াতে কারিমা তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমার অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, যুবক ভাইরা, বাদাম না খাইলে কি হবে না? ওই যে এক গ্রুপ ওখানে বাদাম নিয়ে বসছে, এখানে এক গ্রুপ বসছে, এখানে এক গ্রুপ। এই বাদাম না খাই একটু কোরআন শোনো। বন্ধ করো শোনা। জি, আয়াতে কারিমার অনুবাদ বলছি, শুনুন মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ,
তোমরা আল্লাহর কাছে তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আশা করা যায় তোমার এই তওবার দ্বারা তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু তাই না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, গুনাহ তো মাফ হবে বটে, তোমাকে এমন এক জান্নাত দেওয়া হবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে দুইটা শব্দের অনুবাদ বাদ দিয়েছি। আবার অনেকেই বলবেন যে হুজুর এটা তো ভুল ব্যাখ্যা করে ফেললেন আপনি। আমি ইচ্ছে করে বাদ রেখেছি, কারণ যতটুকু অনুবাদ করেছি শুরুর দিকে আর শেষের দিকে, এই অনুবাদকৃত শব্দগুলোর অর্থ আগে আপনাদের সামনে আমি তাফসীরের ভাষায় তুলে ধরে তারপরে রেখে যাওয়া শব্দ দুটির অর্থ আপনাদের সামনে আমি করব ইনশাআল্লাহ। তবে যে সূরা থেকে আয়াতখানা নিয়ে এসেছি, সূরার নাম হলো তাহরিম। জোরে বলুন কি নাম? মক্কায় নাজিলকৃত সূরা এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনের ৭ম অথবা ৮ম বৎসরে এই সূরাটি নবীর উপরে নাজিল হয়। কি জন্য নাজিল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন স্ত্রী ছিল, এই দুইজন স্ত্রীকে কেন্দ্র করে নাজিল হয়। তার মধ্যে একজন ছিল মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়া হলো কিপ্তি সম্প্রদায়ের মহিলা, মেয়ে মানুষ। আর পৃথিবীতে কিপ্তি সম্প্রদায় ছিল একটা, যেই সম্প্রদায়কে আমরা ফেরাউনের গোষ্ঠী হিসেবে চিনি। ঠিক কিনা হুজুর? ফেরাউনের গোষ্ঠীর নাম হলো কিপ্তি, ফেরাউনের সম্প্রদায়ের নাম হলো কিপ্তি সম্প্রদায়। এরা সবাই ফেরাউনকে রব বলেছিল। কথা বল ঠিক না? শুধু ফেরাউনের জামানায় ফেরাউনকে রব মানেনি বানি ইসরাইল সম্প্রদায়ের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আল্লাহওয়ালা একটি সম্প্রদায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যুগের পরিবর্তনে ওই ফেরাউনের গোষ্ঠীর মধ্য থেকে অনেকেই সত্য পথের প্রতীক হয়েছিল। তার মধ্যে একজন ছিল নবীজির স্ত্রী মারিয়া কিপ্তি। সুবহানাল্লাহ বলেন। নবীজির আর এক স্ত্রী ছিল, তার সঙ্গে এই দুইজনের দ্বন্দ্বের প্রেক্ষিতে এই সূরাখানা নাজিল হয়। সম্মানিত সুধী, প্রাণ প্রিয় বদলগাছীবাসী, আল্লাহ তাআলা এই আয়াতে যাদেরকে মহব্বত, ভালোবাসা দিয়া, আদর দিয়া সম্বোধন করছেন, এই পৃথিবীতে তাদের একটি পরিচয়, তারা হচ্ছে ঈমানদার। কথা কোন ঠিক না? আমার আলোচনা কিন্তু মুকদ্দমায় কিছু বোঝা যাবে না, একটু গভীরে যাই, ইনশাআল্লাহ যথেষ্ট বুঝ আপনার ভিতরে এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে বেশি মহব্বত করেন তারা কি ইহুদি না খ্রিস্টান না ঈমানদার? জোরে বলেন কারা? অবশ্যই ঈমানদার। তবে ঈমানদারদের মধ্যে ঈমানদার মুনাফিকও আছে, আছে না নাই? আবার ঈমানদার মুশরিকও আছে, আবার ঈমানদার কাফেরও আছে। কথা কোন ঠিক না? একদিকে ঈমানদারি, আরেকদিকে কুফরি। একে ঈমানদার কাফের বলা হয়। আর ঈমানদার মুশরিক বলা হয় তাকে যে মাঝে মাঝে মুসলমানদের ধর্মীয় সভা, সেমিনারে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে, আবার আল্লাহ তোমরা তওবা করো। ঈমানদাররা এক দৃষ্টি থেকে আল্লাহর সবথেকে প্রিয়, ভালোবাসার মানুষ। আর সমাজের মধ্যেও যত মানুষ আছে, যত শ্রেণীর পেশা, এদের মধ্যে ঈমানদাররা নিজেরাই ভালো,
এটা বেঈমানদাররাও জানে, ইমানদাররাও জানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মানুষগুলোকে ডাকলেন, ইমানদার বলে সম্বোধন করলেন, আবার বললেন তুবু ইলাল্লাহ, হে ইমানদার, হে মুমিন বিশ্বাসীরা, তুই তওবা কর, এক্ষুনি তওবা কর, কারণ তওবা করলে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তওবা করলে তোকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দেব। তবে সেই তওবাটা যেন তেন তওবা যেন না হয়, ওই তওবাটা হতে হবে তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কথা কোন ঠিক না? ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ভালো, কিন্তু তওবা করতে বলেছেন এটা খারাপ। কেন? এই আয়াতের উপরে তাফসিরে কুরতুবী থেকে আমি স্টাডি করে যা পেয়েছি, আর এই আয়াতের উপরে আমি যা গবেষণা করে পেয়েছি, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আর আমরা যারা নিজেরা ইমানদারের পরিচয় দেই, আমরা যাদেরকে ইমানদার বলে চিনি এবং জানি, এদের অধিকাংশরাই ইমানের দাবিতে পরিপূর্ণতা অর্জন করতে পারে নাই। যে কারণে আল্লাহ এই ইমানদারদের ডাক দিয়ে বলছেন তুবু ইলাল্লাহ, তুমি দাবিতে ইমানদার হতে পারো, অন্যের দৃষ্টিতে তুমি ইমানদার হতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার ল্যাবরেটরিতে নিয়ে তোমার পরীক্ষা কইরা দেখেছি, তুমি ইমানদার নামে এখনো বড় ভেজালের মধ্যে ডুবে আছো। কথা কন? আপনারা বলছেন হুজুর তাহলে কি আমিও? যে কারণে তো জবাব দিচ্ছেন না আপনারা, আমি কি বুঝি না? এবার আসেন আল্লাহর ল্যাবরেটরিতে নিজকে ফেলায় দিয়ে একটু পরীক্ষা করে নেই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলি, এই ইমানদারদের মধ্যে 1 নাম্বার ইমানের দাবিদার হলো যারা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। কথা কোন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা ইমানদার কতটুকু পাকাপোক্ত ইমানদার একটু পরীক্ষা করে দেখেন। এই ইমানদার যখন নামাজে দাঁড়ায়, এই ইমানদার যখন নামাজের নিয়ত করে ফেলে, এই ইমানদার নামাজের ভিতরে নামাজের মধ্যে যা আমল করে, এই আমলগুলো করতে গিয়ে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন তারা অনুসরণ করে না। যেরকম করে একটু জবাব দেন বাবা, আমাকে সহযোগিতা করেন, খুবই অসুস্থ আমি। নামাজের মধ্যে নামাজি ইমানদার আইন মানে কার? আরো জোরে বলুন। কিন্তু আমি দেখেছি যে ইমানদার নামাজ পড়তে গিয়া আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না, এমনকি রাষ্ট্রপতিও যদি বলে, প্রধানমন্ত্রীও যদি বলে আল্লাহর আইন ছাড়া আমার আইন দিয়ে নামাজ পড়ো, এটা প্রধানমন্ত্রী বলতে পারে, দেশের কোন নামাজি ইমানদার তার এই কথা মানতে পারে না। কথা কোন ঠিক কিনা? নামাজ হবে আল্লাহর জন্য, সুতরাং নামাজে আইন হবে আল্লাহর। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে নামাজি আল্লাহর আইন দেয়া নামাজ পড়ে, ওই নামাজি যখন নামাজি শেষ করে বের হয়, তখন শয়তানের আইনের দালালি করে। এমন অধিকাংশ নামাজি আমার বাংলাদেশে আছে না নাই? যখন আছে কিনা? সুদের উপর টাকা দেয় নামাজি আছে, যেরকম নাই? ঘুষের উপর লেনদেন করে, ঘুষ দিয়া চাকরি নেয়, আবার অবৈধ কাজকর্মের সাথেও সম্পৃক্ত হয়। এমন ইমানদার নামাজি আমার দেশে আছে না নাই? সে তো ইমানদার। আল্লাহ তাআলা দেখলেন এই নামাজি ইমানদার নামাজ পড়তে গিয়ে আল্লাহর আইন মানে, নামাজের বাহিরে আল্লাহর আইন মানতে হবে এটা প্রয়োজন মনে করে না, শয়তানের আইনের দালালি করে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ। নামাজ পড়ার পর শয়তানের গোলামি করতে গিয়া যে ভুলগুলো করেছ, এই ভুলগুলোর থেকে বের হও, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো। আল্লাহ তাহলে তো তোমাকে মাফ করে দেবেন, তোমাকে বেহেশত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন বাবা, আমার এই বক্তব্যের সাথে সমাজের ইমানদারদের মিল আছে না নাই? জোরে বলেন। আপনাদের নওগাঁয় কম থাকতে পারে, কিন্তু আমাদের কুড়িগ্রামে খুব বেশি। গতকাল ইউটিউবে একটা বক্তব্য দেখেছি, মুজাফফর বিন মুহসিন চেনেন? হ্যাঁ, আপনাদের প্রিয় মানুষ? অপ্রিয়? প্রিয় অপ্রিয় আমি তা বলতে যাব না। ইনি একজন আলেম মানুষ হইয়া একটা টুপি হাতের মধ্যে এইভাবে নিয়ে এই টুপিটা টাইনা টাইনা ছিঁড়ে ফেলাইয়া বলছে, ছিঁড়ে ফেল দিয়ে বলছে, এই টুপিটা হচ্ছে শিয়াদের টুপি। এই টুপি যারা মাথার দেয় এরা শিয়া সম্প্রদায়ের লোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন, এই টুপিটা যদি আমি মাথায় দেই, অনেকেই বলবে এটা সাইদি ক্যাপ। কথা কন ঠিক না? এটা সাইদি টুপি। আসলে কি এই টুপিটা সাইদি? কথা কন না কেন? যারা পাঁচকল্লি টুপি মাথায় দেয় তারা আমার রাসূলের সুন্নাত আদায় করে। গোল টুপি মাথায় যারা দেয় তারাও রাসূলের সুন্নাত আদায় করে। জাল টুপি মাথায় যারা দেয় তারাও রাসূলের সুন্নাত আদায় করে। কারণ এই টুপিটার ব্যাপারে সহিহ কোনো বর্ণনা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। শুধু আমার নবীজি এমন টুপি মাথায় দিতেন যা তার মাথার সঙ্গে লেগে থাকতো, বসে যাইতো, এমন টুপি মাথায় দিতেন। পাঁচকল্লি টুপি মাথায় দেয়া মাথা ঢাকা সুন্নাত, গোল টুপি মাথায় দেয়া মাথা ঢাকা সুন্নাত। কিন্তু একজন আলেম মানুষ, তুমি কি কইরা এই রাসূলের সুন্নাত টুপিটাকে টাইনা ছিঁড়া ফেলাইয়া যে ওই টুপিটা এনে দিয়েছিল তাকে আবার 100 টাকা পুরস্কারও দিল। নাউজুবিল্লাহ বলেন না? প্রসঙ্গ হচ্ছে একজন আলেম মানুষ হইয়া এই বেআমলি কাজটা করা, এটা তো ইমানের দাবি নয়। কথা কোন ঠিক কিনা? আমার এলাকায় দেখেছি অনেক পাঁচকল্লিওয়ালারাও নামাজ পড়ে, সুদের উপর টাকা না দিলে পেটের ভাত হজম হয় না। আমি একজনকে বললাম, তুমি তো নামাজি বাবা, আমার মুরব্বী কাকা হবে, বললাম বাবা তুমি তো নামাজি ইমানদার, এই সুদের উপর টাকা দাও। কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর দেব না। 1 বছর পর আবার খোঁজ নিলাম চাচার অবস্থা কি, যাইয়া দেখি না চাচা এখনো ভেজালের মধ্যে বইরা আছে। আমার আপন চাচা না। আপনারা যেমন বলেন নবীর আপন চাচা ছিল আবু জাহেল, এটা মিথ্যা কথা, ঠিক না হুজুর? আবু জাহেল নবীজির চাচা ছিল না, তবে নিকটতম প্রতিবেশী ছিল। কথা কন ঠিক না ঠিক? ওই সুদখোর আবার আমার চাচা ছিল না, এটা মনে করেন না। সে আমার নিকটতম প্রতিবেশী চাচা। নামাজ পড়ে, আবার হজও করেছে, হাজী সাহেবও। কিন্তু সুদের উপর টাকা দেয়, ছেলেকে দিয়া, ছেলের বউকে দিয়া, নিজের স্ত্রীকে দিয়া। আবার কলার ঝোঁকায় কয় আমি কি ইমানদার? কম ইমানদার? আমি বড় ইমানদার। আমার আল্লাহ বলছেন বাবা তুমি ইমানদার, সঠিক ইমানদার না বেঠিক ইমানদার? এই আয়াত পড়ো, এই আয়াতে ঢোকো। আল্লাহ তোমার মতো ইমানদারকে কেন ডাকলেন আর কেন বললেন তওবা কর? কথা বল ঠিক না? কেন তওবা করতে বললেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদের অবস্থা ভালো করে জানেন বিধায় ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তুবু ইলাল্লাহ। ইমানের দাবি করার পর যে শয়তানি কাজগুলো করো, এই কাজ ছেড়ে দাও, তওবা কর, আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা,
আমি যে বছর হজ করে তাদের ইমানের বহরতা দেখেছি, তবে হাজিদের মর্যাদা আল্লাহর কাছে যে করছেন এই কাবা তাওয়াফকারীদের উপর, আমার আল্লাহ তাআলা দৈনন্দিন 120টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলে। কি হাজিদের মর্যাদা! কিন্তু হাজি ইমানদাররাও যে ভেজালে, প্রমাণ করে দিব। জোরে কোন দেব? গোসা করবেন না তো কেউ? আমিও তো হাজি সাহেব, আমিও তো হজ করেছি, কিন্তু এই আলোচনা আমার জন্য কষ্টকর নয়, কারণ এই আয়াতের হক আদায় করে আমি ইমানের দাবি করি। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে হাজিদের উপর দৈনন্দিন 120টি করে রহমত আমার আল্লাহ নাজিল করে, ওই হাজিরা যখন আরাফার ময়দানে যায়, ওই আরাফার ময়দানে গিয়ে যখন তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমার নবীজি বলেছেন, হাজী সাহেব যখন আমার আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করে তালবিয়া পড়তে থাকে, এই হাজী সাহেবের সাথে আল্লাহর সমস্ত সৃষ্টি, এমনকি জড় পদার্থগুলো পর্যন্ত কণ্ঠ মিলায়। আল্লাহু আকবার বলো ভাই, আল্লাহু আকবার বলো। এই হাজী সাহেব ইমানের দাবি করলে ওয়ালা হাজী কি করে ইমানহীন হয়ে যায়, কি করে দুর্বল হয়ে যায় লক্ষ্য করেন। আমি এই হাজীদেরকে নিয়ে যখন মিনা প্রান্তরে গেছিলাম, মিনা প্রান্তরে গিয়া অবস্থান সময় যখন পার হয়ে গেল, জামারায় যখন যাওয়ার সময় হয়ে গেল, জামারায় মানে যেখানে ইসমাইল নবীকে শয়তান ধোঁকা দিতে চেষ্টা করেছিল, ওই জায়গার মধ্যে পাথর নিক্ষেপের জন্য কিছু জায়গা দেওয়া আছে, চিহ্নিত করা আছে 3টা জায়গা। ছোট জামারা, বড় ছোট জামারা, মধ্যম জামারা, বড় জামারা। ও বদলগাছি এলাকার ভাইয়েরা লক্ষ্য করো, আল্লাহর নবী আরো বললেন, ও ইমানের দাবিদারেরা, ইমানদারেরা যখন আরাফার ময়দান থেকে বিদায় নেবে, মিনার প্রান্তরে যাবে, ঠিক তার অন্তিম মুহূর্তে বিদায় নেওয়ার আগে আগে আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন, আর আরাফার ময়দানের হাজীদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতাদের লক্ষ্য করে বলে, হাজীদেরকে দেখাইয়া দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, রে ফেরেশতারা, এই ফেরেশতারা যে বনি আদমকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, দেখো তাদের মধ্যে বিলাসিতার জীবন তারা বিসর্জন দিয়া সুখ স্বাচ্ছন্দ্যময় সময়গুলো তারা কোরবানি দিয়া আমি আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া আজকে আরাফার ময়দানে ধুলো মাটির বিছানায় বসে পড়েছে। রে ফেরেশতারা, বলতো আমি আল্লাহ আমার এই গোলামদের জন্য কি পুরস্কার দিতে পারি? ফেরেশতাগণ বলেন, আল্লাহ তোমার গোলামকে তুমি পুরস্কৃত করবা কিভাবে, এটা তুমি ভালো জানো। আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা সাক্ষী থাক, যারা বাড়ি ঘর জায়গা জমি ধন সম্পদ ব্যবসা বাণিজ্য বিসর্জন দিয়া আমি আল্লাহর প্রেমে হাবুডুবু খাইবার জন্য আরাফার ময়দানে উঠে পড়েছে, আমি আল্লাহ আজকে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার ভালো বান্দাদেরকে মাফ করে দাও, এতে আমাদের আপত্তি নাই। ভালো হাজীদেরকে মাফ করে দাও, আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো হাজীদের সাথে সাথে পাজিরাও কিন্তু এসেছে। যেরকম কারা এসেছে, আরো যেরকম কারা সারা জীবন সুদের উপর টাকায় দিয়া ওই টাকা বাড়াইয়া ওই টাকা দিয়ে হজে গেছে, একে বলা হয় পাজি হাজি।
যেরকম ঠিক না বেঠিক বলেন? আবার ঘুষের উপর চাকরি কইরা ঘুষের টাকা এত বেশি বাড়াইছে, এখন টাকা রাখার জায়গা নাই। এখন ঠেকায় পইরা কয় যে না হজটা করে আসি, অন্তত পক্ষে ঘুষ খাওয়ার গুণাগুলো মাফ হয়ে যাক। এরাই হচ্ছে আরাফার ময়দানে পাজি হাজি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা শোন, এ ম্যান ইজ নন বাই দা কোম্পানি হি কিপস, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা আল্লাহর বক্তব্য, এটা আমরা ইংরেজিতে পড়েছি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা ভালো বান্দাদের সাথে খারাপরা এখানে এসেছে, এই জন্য আমি আল্লাহ তাদের উপরও খুশি হইয়া ভালোদের সাথে সাথে খারাপদেরকেও মাফ করে দিলাম। আমার আজকের মাহফিলে বলেন তো সবাই কি ভালো এসেছে? জোরে কর না। এখানে কোনো চ্যাংরা এসেছে যে গাঁজা না খাইলে বাঁচে না? কথা বল। কোনো ছেলে আছে গাঁজা খোর? কেউ আছে ডাইল খোর? কেউ আছে কম পক্ষে বাবা মাকে নির্যাতন না করলেই হয় না? বাবা মাকে নির্যাতনকারী আছে, বেনামাজি আছে, সুদখোর আছে। কথা বল না কেন? আর যারা ঠিক ঠিক বলছে এনারাই সুদ মুক্ত জীবন যাপন করছে, আর যারা ঠিক বলছে না এরা সবাই সুদের মধ্যে ডুবে আছে। আসলে কি তাই? আপনারা বলেন এখানে সুদখোর আছে না না? ঘুষখোর আছে না নাই? গাঁজাখোর আছে না নাই? এই গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর শোন, আমার নবী বলেছেন কোরআনের আলোচনা যে জায়গায় হয় ওই জায়গায় ভালো মানুষ যারা আসে আমার আল্লাহ তাদেরকেও রহমত দিয়া ঘেরাও করে নেন, আর যারা খারাপ মানুষ আসে তাদেরকে বের করে দেন না। আমার আল্লাহ তাদেরকেও ভালো মানুষের সাথে রহমতের বেষ্টনীতে আবদ্ধ করেন। আল্লাহু আকবার বলেন। কি মর্যাদা এখানে আসা, ঠিক না ঠিক বলেন? কিন্তু আমার কথা হলো, যে হাজির সাথে পাজিরাও মাপ পায়, ওই হাজিরা যখন মিনা প্রান্তরে যায়, যখন সময় শেষ হয়ে যায়, জামানায় পাথর মারার সময় যখন হয়ে যায়, হজের গাইড পরিচালকরা বলে এবার আপনাদের প্রস্তুতি নিয়ে নেন, এবার জামানায় শয়তানকে পাথর দিয়ে ঢিল দিতে যাব। এই রকম হাজিরা প্রস্তুতি নিতে নিতে আমার সাথে একজন হাজি ছিল, নাম হলো আফজাল মিয়া, বাড়ি হলো রংপুরে, ঠিকানা কোথায় তা আর বলা যাবে না, হয়তো তার দাদা বাবুরাও এখানে কেউ না কেউ থাকতেই পারে। বলবে হাদি হুজুর এগুলো গিয়ে আমাদের এলাকায় বলেছে। আমি তা বলবো না বাবা, তবে দোয়া করেছি তার জন্য, কিন্তু আমার দোয়া তার কাজে আসবে আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই। কারণ মানুষের মনের হালতটা এটা দেখলেই বুঝলেই বোঝা যায় আসলে সে ইমানদার না বেঈমানদার, ঠিক না বেঠিক? আমি তাকে আরাফার ময়দানে বললাম, বাবা শয়তানকে পাথর মারতে যাব, পাথর নিয়েছেন? বলে হ্যাঁ। এবার আমি বললাম পাথরের ব্যাগটা আমাকে দেন, আমি গুনে গুনে দেখি কতটা পাথর নিয়েছেন। আমি অভিজ্ঞতার আলোকে বলছি রে বাবা শোনো, আমাকে এত বড় একটা ব্যাগ দিল। আমি বললাম বাজান কয়টা পাথর? কয় 21টা। 21টা পাথরের ব্যাগ এত বড় হয়? এত বড় বড় পাথর কেন নিয়েছেন বাবা বলেন? কয় বাবা হাদি, অনেক দিন থেকে আমার মনে আগুন জ্বলছে, কারণ বাড়িতে দেশে যখন ছিলাম তোমার চাচি আম্মার সাথে একটা দিনও আমার সম্পর্ক ভালো যায় নাই। আমার বিশ্বাস এই শয়তানেই গিয়া ওখানে ভেজাল লাগায় দিয়া তোমার চাচা চাচির মধ্যে ঝগড়া লাগায় দিয়েছে। এই জন্য ছোট পাথর রাইখে দিয়ে বড় পাথর নিয়েছি। এই পাথর একটাই একটা করে ঢেলাইয়া ঢেলাইয়া শয়তানের মাথার চান্দি চুন্দি ফাটাইয়া দেব। আবেগ থাকা ভালো, কিন্তু আসলে ওই আবেগটা সারা জীবন রাখতে পারবে কি? যখন বিদায়ী তাওয়াফ হয়ে গেল, ওই হাজী সাহেব বুড়া মানুষ, চলতে পারে না,
আমি তার হাত ধরে বললাম, বাবা হজ করলেন, কি শিক্ষা নিলেন? আল্লাহর আইনের গোলাম হলেন, গুনাহ মুক্ত হয়ে গেছে, এখন নতুন করে জীবন যাপনের কি সিদ্ধান্ত নিলেন? আমাকে বলল, ভাতিজা কি করা যায় বলো? আমি বললাম, দেশে গিয়া দিন কায়েমের আন্দোলন করতে হবে, আপনার জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। বলেন আমি যে প্রস্তাব দিয়েছি খারাপ না ভালো? সবাই বলেন ভালো। প্রস্তাব দেওয়ার পর কয়, বাবা ওই দিন কায়েমের আন্দোলন, যাকাতের আন্দোলন তুই আমাকে করতে বললিস, এটা ঠিক না, এটা আমি কখনো করতে পারবো না। আমার 14 গোষ্ঠীরাই রাজাকারের বিরুদ্ধে কথা বলতে সময় কাটাইছে, ওদের বিরুদ্ধে কাজ করতে সময় কাটিয়ে দিছে, ওদের বিরুদ্ধে যত সমালোচনা ছিল সব কইরা কইরা জীবন কাটাই দিছে। বাবা আমাকে এই ফতোয়া দিস না, দিন কায়েমের আন্দোলন আমি করতে পারবো না। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ যেই পাজিদের হাজিদের সাথে ক্ষমা করেছিলেন আরাফার ময়দানে, এটা যে এখনো ক্ষমা পায় নাই, হাজি নামের পাজি থেকে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাজি নামের ইমানদারেরা শোন, হজ করলি আমার আইন দিয়া, আর হজ করে বাড়িতে যাইয়া ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করবি, সমাজতন্ত্রের আন্দোলন করবি, শয়তানের মতাদর্শের আন্দোলন করবি, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করবি। এটা হবে না, হবে না। যদি এই আন্দোলনে জড়িয়ে যাও, আমি আল্লাহ তোমার মতো হাজি ইমানদারদেরকে ইমানদার বলতে পারি না, তবে তোমাকে বলতে পারি তুবু ইলাল্লাহ। এখনো সময় আছে রে হাজি, তওবা কর, আমার কাছে মাফ চেয়ে নে। কারণ আমি আল্লাহর খাসলাতেই হলো বান্দার গুনাহগুলো মাফ করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। हर हमेशा देने को तैयार है, सुना मांगे उससे यूं बेजार है। ठीक कि ना बोलें? हर हमेशा देने को तैयार है। আমার আল্লাহ সদা সর্বদা সব সময় বান্দাকে দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। আমার নবীজি বলেছেন, আবি মুসা আব্দুল্লাহ ইবনে আশারি কাইসিল আশারি বলেছেন, আমার নবীজি বলেছেন, বান্দা যদি দিনে গুনাহ করে তাহলে এই বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার আল্লাহ রহমতের হাত রাতের মধ্যে বাড়ায়া দেয়। কে গুনাহ থেকে মাফ চাবি রে, চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। রাতে যারা গুনাহ করে তাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাতের হাত দিনের মধ্যে বাড়ায় দেয়। কে ক্ষমা চাবি, চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বলেন তো, গুনাহ থেকে মাফ চাওয়ার দরকার আমাদের আছে না নাই? গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? যারা বলতেছেন না তাদের মনে হয় গুনাহ থেকে তওবা করার দরকার নাই। কি সকলে বলেন? সকলে বলেন আমরা গুনাহ করেছি না করি নাই? আমাদের গুনাহ আছে না নাই? কেউ বলতে পারবে না হুজুর আমার গুনাহ নাই। কোন বাপের বেটা বলতে পারবে না। এমনকি বাংলাদেশে যত দয়াল বাবা আছে, কিবলা কাবা, খাজা বাবা আছে না নাই, এরাও বলতে পারবে না বাবা আমার গুনাহ নাই। ওরাই আরো বেশি গুনার মধ্যে ডুবে আছে। কথা কন ঠিক না? আশরাফ আলী থানবীর নাম শুনেছেন আপনারা? আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই একজন খুব উঁচু মাপের আলেম ছিলেন। তিনি কলিকাতায় একদিন ওয়াজ করতে গিয়ে বলছেন, বাবারা, তার সামনে যারা আছে বলছেন, বাবারা, একজন পীর সাহেবের মুরিদ আমার কাছে আইসা কয়, হুজুর আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে ঘটনা হলো, আমি এক পীরের মুরিদ ছিলাম, তার হাতে বায়াত নিছিলাম, মাঝে মাঝে তাকে বকশিস দিতাম, উনি আমাকে দোয়া দিতেন, আবার আমার কাছে বকশিসও চাইয়া চাইয়া নিতেন। তা কি হয়েছে বল? কয় যে আশরাফ আলী থানভী উনি ওনার কনফারেন্সে এই বক্তব্যটা দিয়েছেন, কোরআন হাদিসে কিন্তু না, এটা একটা যুক্তি।
ভণ্ডদের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা উপমা। তা এই পীর সাহেবের মুরিদ স্বপ্নে একটা দুঃস্বপ্ন দেখা পীর সাহেবের কাছে গিয়ে কয়, বাবা আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। আপনাদের এলাকায় এই বাবাটা বাবালার লোক আছে নাকি? আছে? ওরে বাবা মারলেন তো দেখি। আমি তো ভাবছি যে না, এলাকায় তো খাজা বাবার লোক নাই। এই খাজা বাবার পার্টি যারা করো, তোর আর পীর সাহেবকে বাবা কো কেন? তোর মায়ের ভাতার কয়জন বাবা? হ্যাঁ, তোর মায়ের স্বামী হলো তোর বাপ, তাকেই বাপ বলবি, তাছাড়া আর কাউকে বাপ বলা যাবে? যেরকম যাবে, তবে আর দুইজনকে আর তিনজনকে পিতার মর্যাদা দিতে হবে। আমার আল্লাহর নবী বলেছেন, আদি পিতার মর্যাদা দিতে হবে আদমকে, জাতির পিতার মর্যাদা দিতে হবে, জোরে বলেন না, আরো জোরে কোন কাকে? আমরা তো খুব ভালো কাজ করে যাচ্ছি। হ্যাঁ, কথা কওয়া যুবক, ঠিক না? তাহলে আদি পিতাকে জোরে বলেন, জাতির পিতা, আর একজন আছেন আমাদের পিতা, তিনি হলেন রূহের পিতা। রূহের পিতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর একজন হচ্ছেন আমাদের জন্মদাতা পিতা অথবা শ্বশুর আব্বা। কথা কোন ঠিক না বেঠিক? এই চারজনকে পিতার মর্যাদা দেওয়া ছাড়া কাউকে পিতার মর্যাদা দেওয়া হারাম, হারাম, 100 বার হারাম। ঠিক কিনা বলেন? আপনারা আরো কাউকে বাবা বলবেন? কথা বল না কেন? দয়াল বাবা, খাজা বাবা, কাবলা খাবা, কলা খাবা, আরো খাবা, এই হাবিজাবি কথা খবরদার বলবেন না। তা পীর সাহেবের মুরিদ গিয়ে পীর সাহেবকে বলছে, বাবা আমি একটা রাত্রে দুঃস্বপ্ন দেখেছি। বলে কি? বলে স্বপ্নে দেখছি আমি আপনার সামনে বসা আর আপনি আমার সামনে বসা। এটা তো ভালো কথা। পীর সাহেবকে স্বপ্নে দেখা, এটা তো ভালো। ভালো নাকি এটা পরেই বোঝা যাবে। তা মুরিদ বলছে, বাবা এটাই শুধু না, আমি দেখছি আপনার ডান দিকে একটা বালতি আছে, বাম দিকে একটা বালতি আছে। এখন মুরিদ বলছে, বাবা কপাল আমার খারাপ। কেন? আপনার ডান দিকে যে বালতিটা, এটাতে আছে মধু, আর আমার ডান দিকে যে বালতিটা তথা আপনার বাম দিকে যে বালতিটা, এটাতে আছে গু। গু ভাষা বোঝেন কি? পায়খানা। একটা আছে পায়খানা আর একটা আছে মধু। আমার কপাল খারাপ বাবা। এই মুরিদ পীর সাহেবকে বলছে, কি কপাল খারাপ? বলে আপনার হাতটা মধুর বালতির মধ্যে চুবানো, আর আমার হাতটা কেন যেন গুয়ের বালতির মধ্যে চুবানো। তা পীর সাহেব বলছে, তুই যে একটা ছাগল, তুই যে একটা জানোয়ার, এতদিন আসলি গেলি, এখনো রুহানি ফয়েজ আদায় করতে পারলি না, অর্জন করতে পারলি না। কয় বাবা এত তাড়াতাড়ি আমাকে ছাগল আর পাগল বলিয়েন না। কয় কেন, শপথ বাকি আছে নাকি? বলে হ্যাঁ। বলে কি? এইবার মুরিদ বলছে, আপনার হাতটা যে বালতির মধ্যে চুবানো, সেই হাতে ছিল মধু। আমি ওই হাতটা নিয়ে শুষে শুষে খাচ্ছিলাম, আর আমার হাতটা গুভলতি বালতির মধ্যে চুবানো ছিল, এটা আপনি টেনে নিয়ে শুষে শুষে খাচ্ছিলেন। এইবার বাবা এমন বাবা হয়ে গেল, কয় জানোয়ার, আর স্বপ্ন পাস নাই, ভণ্ডামি করতে এসছি, যা, তোর মতো মুরিদের আমার দরকার হয় না। এখন মুরিদ কাইট কইরা কয়, বাবা এতদিন থেকে যে আমার হাতে গুগুলো খাইলেন, এগুলো কি হবে? আমি তো বারবার আপনার কাছে এসেছি মধু নেওয়ার জন্য, কোরআনের ইলম নেওয়ার জন্য, কিন্তু আপনি শুধু হাদিয়াই দেখেন, হাদিয়াই দেখেন, বকশিসেই নাজরানাই দেখেন। আর এতদিন আপনি আমি আপনাকে বাবা বলেছি, এবার আপনি আমাকে বাবা কোন। বাংলাদেশের পীরদেরকে এমন করে যদি সাইজ করা যাইতো, তাহলে এদের ভণ্ডামি বন্ধ হইতো। কথা কন ঠিক না? তাহলে পীরের দাবিদার যারা, এরা বলে আমি বড় ইমানদার, কিন্তু না, ওদের মধ্যে ভেজাল জোরে কোন আছে না নাই? ওরাও গুনার মধ্যে ডুবে আছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য দুনিয়ার সব মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, তুবু
ইলাল্লাহি জামিআ। ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা এক্ষুনি তওবা করো, আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। কারণ মানুষ মরণশীল, যে কোনো সময় তোমার মৃত্যু হয়ে যাবে। যদি গুনাহ অবস্থায় তোমার মৃত্যু হয়, আমি আল্লাহ চাইলেও তুমি জান্নাতে যেতে পারবা না, কারণ তুমি আমার বিরুদ্ধাচরণ কইরা মরে গেছো। ঠিক কিনা বলেন? আর যদি তওবা করে গুনাহ মুক্ত হইয়া মরতে পারো বান্দারে, তোমার দুনিয়ায় মৃত্যু হবে আর আমি জান্নাতে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? এই যে কাকা, কষ্ট হচ্ছে? আমি কি যে কষ্টে কথাগুলো বলতেছি, মূল্যবান না অমূল্যবান? জোরে কোন মূল্যবান কথা বলছি না অমূল্যবান? এনারা উঠে যাচ্ছে, মনে করছে ইসলামী আন্দোলনের কথা না বললে। আরে বাবা, ইসলামী আন্দোলনের কথা তো আমি বলি, সব মাহফিলে বলি, কিন্তু শারীরিক দুর্বলতা, প্রচন্ড বুকে ব্যথা, এরপরও যে কথাগুলো বলছি কম নয়, খুব মারাত্মক আলোচনা আছে সামনে। কিন্তু আপনারা যে দুই একজন করে উঠে যান, তাহলে আমি কি বলবো? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ডাক দিলেন। قال الله تعالى يا ابن آدم لو بلغت ذنوبك أمام السماء قد غفرت لذنبك। রে আদম সন্তান, তোমার গুনাহ, এই গুনাহগুলো বাড়তে বাড়তে শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইয়া তোমার গুনাহ বাড়াতে বাড়াতে যদি তোমার গুনাহগুলো আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, তুমি যদি বুঝতে পারো যে আমি শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি, অন্যায় করেছি, সঙ্গে সঙ্গে তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নে। আমি আল্লাহ বলছি কদ গফারতু লিযামবিকা, আমি আল্লাহ তোমার তওবা খাঁটি হলে সব গুনাহ মাফ করে দেব। কোরআন বলছে, শোনেন, আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। মারহাবা কেন বললেন? শোনেন, আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা। রকনপুর এলাকার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ বলছি। কে বলছেন? আল্লাহ বলছেন ইল্লা মান তাবা। গুনাহ করার পর তোমাদের মধ্যে যারা তওবা করবে আর বলবে আল্লাহ আমি কুফরি করেছি, এখন আর করব না, মাফ চাই, আমি শিরকিয়াতের গহ্বরে ডুবেছিলাম, ভুল করেছি, এখন মাফ চাই, আর করব না, অনেক গুনাহ করেছি, এই গুনাহ জীবনে করব না, আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ বললেন শুধু ইমানের উপরে দাঁড়ায় থাক, বেঈমানি কাজ করবি না, ইমানের মানদণ্ডে দাঁড়াও। ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে যেতে থাকো, খারাপ কাজ আর করবি না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন গোলাম, আমি তোমার এমন আল্লাহ ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার জীবনে যত গুনাহ করেছো রে গোলাম, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়া তোমার জীবনের গুনাহগুলো সব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, লক্ষ্য করো, তওবা কবুল করার জন্য তওবার শর্ত হলো তাওবাতান নাসুহা করা। ঠিক না বেঠিক বলেন? খালেস খাঁটি দিলে তওবা করা। আর তার তওবা কবুলের পূর্ব শর্ত হলো তিনটা। তওবা কবুলের পূর্ব শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো আরবিতে বলা হয় নাদামাত। আরবিতে বলা হয় কি? নাদামাত। সবাই বলেন আরবিতে বলা হয় কি?
নাদামাত অর্থ হলো অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, দুঃখ প্রকাশ করা, আই অ্যাম স্যাড অর আই অ্যাম সরি বলা। ঠিক না বেঠিক বলে? বান্দা গুনাহ করবে, করার পর ভাই কষ্ট হচ্ছে আপনাদের একটু প্লিজ ভাই, শর্ত হলো অনুশোচনা করা। অন্যকে ঠকাইছেন, এটা ভুল করেছেন, যখন আপনার মনে বুঝলো তখন তার কাছে গিয়ে হাত ধরে তার কাছ থেকে মাপ চেয়ে নেয়া, এরপর আল্লাহর কাছে তওবা করা, এটাকেই বলা হয় অনুশোচনা করা। ঠিক না বেঠিক বলেন? আমার বাবাজিরা একটি হাদিস দিয়ে আমি প্রমাণ দেই আপনাদের। আমার আলোচনার শেষ বিষয় এটা, তবে হাদিসটা কিন্তু লম্বা বিষয়, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। একটু অ্যাপ বন্ধ থেকে দুইজন। অনুশোচনা কারে কয়? অনুতপ্ত হওয়া কারে কয়? দুঃখ গুনাহ থেকে মাপ পাইবার জন্য আই এম সরি বলা কারে কয় বোঝেন? হাদিসের মধ্যে আসছে, আমার নবীজির সাহাবের নাম হলো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সামনে দাঁড়ায় আছি, নবীজির সাথে আরো দুইজন সাহাবী আছেন। একজনের নাম হলো সাইদ ইবনে আব্দুর রহমান, তিনি হলো মুহাজির, আর একজন হলো সালাবা আনসারী, তিনি হলো মদিনার আনসার সাহাবী। আলী বলেন, আমার নবীজির উম্মতেরা শোনো, আমার নবীজির আশিকরা শোনো, আল্লাহর নবী মুহাজির আর আনসার সাহাবী এই দুইজনের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত করে দিচ্ছেন। মুহাজিরকে বলছেন আনসার তোমার ভাই, আনসারকে বলছেন মুহাজির তোমার ভাই। যেভাবে আল্লাহ সাহায্য কইরা ফেরাউনের পতন করায় দিছিলেন, আমার আল্লাহ এখনো জীবিত আছেন এবং এখনো আমাদেরকে সাহায্য করার জন্য তৈরি আছেন। সুতরাং দেরি চলবে না, আমরাও যুদ্ধের দামামা বাজায় দেব। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ইসলামী আন্দোলনের বক্তব্য ঘরের ভিতরে থেকে দিলে হবে না, মসজিদের চার দেওয়ালের মধ্যে ভিতরে শুধু বক্তব্য দিলে হবে না, এই বক্তব্য দিতে হবে যেমন মাঠে নেমে আন্দোলনের কাজ করতে হবে তেমন, তাহলেই বিজয় হওয়া যাবে, তাহলেই ইসলাম বিজয়ের মাকসাদে মঞ্জিলে পৌঁছে যাবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমার দেশের মুসলমানেরা অধিকাংশ গুলো ওয়াজ মাহফিলে গর্জন করে, তর্জন করে, ইমাম সাহেবের বক্তব্য শুইনা হুঙ্কার দেয়, স্লোগান দেয়, মিছিল দেয়, কিন্তু ইসলামী আন্দোলন যখন ডাক দেয় মাঠে নেমে পড়ো, তখন কয় বাবা তোমার সাথে আমরা নাই, গেলে মামলা হবে, হামলা হবে, জেলের ভাত খাইতে হবে। এই ভয়ে যারা ইসলামী আন্দোলনে মাঠে নেমে কাজ করে না, তারা আল্লাহর দৃষ্টিতে খাঁটি ইমানদার হতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার নবী বললেন, সাহাবীরা তোমরাও তৈরি হয়ে যাও। আমার নবীজি ওই যে মুহাজির সাহাবী, দুইজন সাহাবীর মধ্যে একজন মুহাজির ছিল, একজন আনসার ছিল। মুহাজির সাহাবীর নাম হলো সাইদ ইবনে আব্দুর রহমান। তাকে বললেন, রে সাইদ, তুমি আমার সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাবুকে যাবা। আর সালাবা আনসারীকে বললেন, রে সালাবা, এই সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনা তুমি করবা, তার বাড়ির খোঁজ খবর রাখবা, তার স্ত্রী সন্তানদের নিরাপত্তা দিবা, কেউ যেন তাদের উপর অত্যাচারের আসর আঁকতে না পারে, এই বিষয়টি তুমি দেখাশোনা করবা। আমার নবী 30,000 সাহাবী নিয়ে ওই তাবুকের দিকে রওনা দিল। আমার নবীজির নেতৃত্বে তাবুকের ময়দানে 30,000 মুজাহিদ যখন চলে গেছে, কাফের 3 লক্ষ কাফের আমার নবীজির এই 30,000 মুজাহিদকে দেখা ভয়ের ঠেলাই যুদ্ধের ময়দান ছেড়ে ওরা পালাইয়া ইসলামের বিজয় নিশ্চিতের পথটা সহজ করে দিয়েছিল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি ওইখানে বিজয় অর্জন করার পর আরো কিছুদিন অপেক্ষা করল, কিন্তু সালাবা আনসারী ওই যাকে নবী দায়িত্ব দিয়েছিল সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করার,
এই সালাবা আনসারী কিছুদিন যাইবার পর বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় আছে, লাল সাদা আলখেল্লা পড়া, মাথার মধ্যে ওই হাফিজি হুজুরের মতো একটা রুমাল দেওয়া, লম্বা লম্বা দাড়ি, হাতের মধ্যে তসবিহ। এই ইমানদারের ভেষে শয়তান সালাবা আনসারীর সামনে গিয়া হাজির হইয়া সালাবাকে ডাক দিয়ে বলছে, সালাবা আর কতদিন তুমি এই পরিবারের দেখাশোনা করবা? আর কতদিন এদের ভরণ পোষণ দিবা? আর কতদিন এই পরিবারের নিশ্চয়তা দিবা, নিরাপত্তা দিবা? এ সালাবা, বিনিময়হীন কেউ কি এই জামানায় কাজ করে? তবে তোমার জন্য বিনিময় নাই তা কিন্তু নয়। তাকাও, এই পর্দাটা উঠাইয়া ভিতরের দিকে তাকাও। সালাবাকে যখন এইভাবে ওয়াসওয়াসা দেওয়া হলো, সালাবা আনসারী পর্দা উঠাইয়া দেখে পর্দার ভিতরে সুদর্শন, সুশ্রী, মায়াবী, মধুমাখা, মিষ্টি চেহারার অধিকারী একজন নারী, একজন মহিলা বৈশা আছে। শয়তান এই সালাবার মনে ওয়াসওয়াসা দিয়ে দিল। সালাবা এই সুন্দরী রমণীকে দেখা আর নিজকে আটকাইতে পারল না, পর্দা উঠাইয়া ঘরে ঢুইকা ওই সুন্দরী মহিলার হাতটা খপ করে ধরে ফেলেছে, খপ করে ধরেছে। সুন্দরী মহিলা আমার দেশের ওই বিদিশানা, আমার দেশের পাপিয়ানা, আমার দেশের পরিমণি নয়, কথা কোন ঠিক কিনা? এই সুন্দরী মহিলা ছিল নবীর সাহাবীর স্ত্রী। আমার আল্লাহর দৃষ্টিতে সোনার পাল্লায় মাপা খাঁটি ইমানদার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলার ভয় সালাবা আনসারীর মনকে অ্যাটাক করেছে। যারা খাঁটি ইমানদার হয়, আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি ইমানদার তো তারাই যাদের সামনে আমি আল্লাহ স্মরণ হলে তাদের অন্তর আত্মা থর থর করে কাঁপতে থাকে, তাদের অন্তরের মধ্যে জালজালা শুরু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখানে বুঝতে পেরেছি জ্বালাময়ী ওয়াজ হচ্ছে না, কিন্তু আল্লাহর জিকির হচ্ছে। এটা সত্য না মিথ্যা? আমার প্রশ্ন হলো, আল্লাহর জিকির হলে ইমানদারদের অন্তর আত্মা থরথর করে কাঁপবে। এই জিকিরের মাধ্যমে কয়জনের আত্মা কাঁপছে? কার আত্মা কাঁপছে? কে খাঁটি ইমানদার? পরিচয় দেন না। ফখরুল ইসলাম হাদী কোরআনের কথা বলতে বলতে 7টা রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। এই ফখরুল ইসলাম হাদী এক এক করে 3বার জেলে গেছে, আসছে। একবার 7 মাস, একবার 3 মাস, একবার 29 দিন। আর আপনিও তো ইমানদার। ফখরুল ইসলাম হাদী ইমানের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে মামলা খায়, হামলার শিকার হয়, চাকরি চলে যায়, ইমামতিও থাকে না। আর আপনি দুধে দেওয়া তুলসী ইমানদার সাহেব, আপনি অনায়াসে চাকরি করতে পারেন কেন? জালিম সরকারের আমলে আপনি ইসলামী আন্দোলন না করে এই চাকরিটাকে প্রাধান্য দিয়ে ইমানের দাবি করছেন। হোয়াই? কেন? কথা বলেন। এত সস্তা না। আল্লাহ বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহ স্মরণ হলে অন্তর থরথর করে কাঁপবে। ঠিক কিনা বলেন? কাঁপে, কাঁপে। কিন্তু নবী সাহাবী দেখেন, যখন মহিলা বলেছে ইত্তাকুল্লাহ ইয়া সালাবা, এই সালাবা আল্লাহকে ভয় কর। সালাবা মহিলার হাত ছেড়ে দিয়া কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া চিৎকার দিয়ে কয়, আল্লাহ, সীমা লঙ্ঘন করেছে তোমার সালাবা, নবীজির দেওয়া আমানত রক্ষা করতে পারেনি। এক মহিলার হাত ধরেছে, আল্লাহ তোমার কাছে মাপ চাই। একদিন কাঁদে, দুদিন কাঁদে, কাঁদতে কাঁদতে 1 মাস ধরে কান্না, খাওয়া নাই, দাওয়া নাই, শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, মুখ দিয়ে ভাষা বের হয় না। তারপরেও ওই গুনাহ মাফের জন্য অনুশোচনা করে তওবা করতে করতে হযরত আলী বলেছেন, আমি নিজেই দেখেছি এই সালাবা যখন কাঁদে
তার চোখ দিয়ে পানি আসে না, তার চোখ দিয়ে রক্তের ফোঁটাগুলো নির্গত হয়। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্তের বন্যা বয়ে দিয়েছে, যে কারণে আল্লাহ দুনিয়ায় তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। ঠিক না বেঠিক বলেন? আর আমরা ইমানদার, আমার মসজিদের ইমামও কাঁদে না, মুসল্লিও কাঁদে না। কথা কোন ঠিক না? হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম জাবালে রহমতের চূড়ায় বসে যখন হাত তুলে কাঁদছেন রব্বানা যালামনা, তখন আদমের চোখ দিয়ে অনবরত রক্ত পড়েছিল। সেই আদম সন্তান তো আপনি, কি কন? কথা বলেন ঠিক কি না? এবার একটু কষ্ট লাগছে না ভাই? লাগলেও করার কিছু নেই। আগের ইমানদারদের সাথে আপনার ইমান যদি মিলে না যায় তাহলে মুসিবত আছে ভয়াবহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সালাবা 1 মাস ধরে কাঁদল। আমার নবীজি তাবুকের প্রান্তর থেকে বিজয়ী বেশে সাহাবেদেরকে নিয়ে মদিনায় ঢুকে পড়ল। হযরত সালাবা যখন শুনল নবীর সাহাবীরা মদিনায় ফিরে এসেছে, সালাবা হাঁটতে পারে না, তারপর কষ্ট করে দুলতে দুলতে আবু বকরের কাছে গিয়া আবু বকরের সামনে গিয়া কয়, ভাই আবু বকর আমার, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি। আবু বকর বলছে, কি গুনাহ করেছো বলো? আবু বকর বলছে, কি গুনাহ? সালাবা বলেছে, আমি শয়তানের ধোকায় পড়ে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা শুধু ধরেছি, এই হাত ধরা ছাড়া আর কোনো গুনাহ আমার হয় নাই। আবু বকর বলো তো, আমার জীবনের এই গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি বলো? আবু বকর রাগ করে বলছে, সহকান ভালো গোবাক, নবীর সাহাবীর স্ত্রীর হাত ধরেছো তুমি, ঠিক কিনা বলেন? সভাপতি হুজুরের কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দে। আচ্ছা বাজান কত বাজে? আল্লাহু আকবার। হ্যাঁ 10 মিনিট হলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে। থাকা যাবে? জোরে কান। একজনও উঠবেন না, রাজি আছেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আবু বকর বলছে, ফিরে যাও, ফিরে যাও, যাও, চলে যাও। তুমি নবীর হুকুম লঙ্ঘন করেছ, নবীর রেখে দেওয়া আমানত খেয়ানত করেছ, নবীর সাহাবীর স্ত্রীর হাত ধরেছ, তুমি সরে যাও, তোমার কোনো মাফ হবে না। সালাবা চোখের পানি দরদর করে ফেলায় কাঁদে। ওখান থেকে দুলতে দুলতে উমরের কাছে যায়, কারণ উমর তো ছিল নরম মনের মানুষ। কি কোন? বাংলাদেশের টাকলা মুরাদের গোষ্ঠীরা যদি উমরকে দেখতো, উমরের বিরুদ্ধে মামলা দেওয়া তো দূরের কথা, উমরের চোখের দিকে তাকাইয়াই পায়খানা করে ফেলাতো, ঠিক কিনা বলেন? তো ওই উমরের মতো একজন নেতা বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে বলেন। যারা আছে বলে না, তারা আবু জেহেলের পেতাত্তা। বলেন উমরের মতো একজন নেতা বাংলাদেশে এই মুহূর্তে দরকার আছে না নাই? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুক, বাংলাদেশের মুসলমানদের মনের বাসনা পূরণ করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন ভাই আমিন। অপেক্ষার প্রহর অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, অতি তাড়াতাড়ি শেষ হবে। পায়ের তলার থেকে মাটি 85% সরে গেছে, বোঝেন নাই? আর 15% মাটি আছে। ইমানদারদের একটা ধাক্কা। কথা বলো ঠিক যাবে ঠিক? আমার ভাইরা, উমরের সামনে গিয়ে সালাবা আনসারী বলছে, উমর একটা গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ চাই। খানা ছেড়ে দিয়েছি, পানা ছেড়ে দিয়েছি উমর, কিন্তু এত তওবার পর মাফ হচ্ছে কিনা জানি না। সে তো নবী না যে আল্লাহ তার কাছে ওহী কইরা খবর দিবেন তোমাকে মাফ করা হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? উমর বলছে, কি গুনাহ করেছো? সালাবা বলেছে,
সাইদ ইবনে আব্দুর রহমান নবীর সাহাবীর স্ত্রীর হাত ধরেছি, নবীর নির্দেশকে অমান্য করে আমানতের খেয়ানত করে ফেলাইছে। উমর শুধু চোখগুলো লাল করেছে, সালাবা আনসারী ওইখান থেকে পিছনে হটতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। কানতে কানতে মাপ চাইতে চাইতে রাহমাতাল লিল আলামিনের কাছে চলে গেল। সালাবা আনসারী নবীর সামনে গিয়া কেঁদে কেঁদে কয়, নবী একটা গুনাহ করেছি। আবু বকরের কাছে গেছে, আবু বকর তাড়ায় দিছে। উমরের কাছে গেছি, চোখ রাঙ্গাইছে, সরে এসেছি। নবীজি আপনি বলে দেন আমার ওই গুনাহটা মাফ হবে নাকি? আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলল, সালাবা আমার সাহাবী তুমি কি গুনাহ করেছ? যখন বলল এই গুনাহ করেছি, আমার নবী সালাবার চেহারার দিকে না তাকাইয়া বিপরীত দিকে মাথা ঘোরায় নিল। আপনারা বলেন, নবী আপনার দিকে তাকাচ্ছিল, আপনার কথা শেষ হওয়াতে নবীজির অন্য দিকে মাথা ঘোরায় নেয়, তাহলে কি আপনি মনে করবেন নবী আপনার উপরে খুশি হয়েছে? জোরে কোন? সালাবা আনসারী চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া আরশের মালিককে ডাক দিয়ে বলে, মালিক আবু বকর তাড়ায়া দিল, উমর তাড়ায়া দিল। রাহমাতাল লিল আলামিনের কাছে এসেছিলাম বড় আশা নিয়া, তিনি আমাকে গুনাহ মুক্তির পথ দেখায় দেবে, কিন্তু নবীজিও যখন আমার থেকে মাথা ঘুরিয়ে নিয়েছে, তখন আমি সালাবা মনে করেছি আমার জন্য এটা দুনিয়া নয়, এটা আমার জন্য জাহান্নাম হয়ে গেছে। ঠিক কিনা বলে? এটা আমার জন্য সংকুচিত। ও আল্লাহ, এই একটা বেগানা মহিলার হাত ধরার গুনাহ, এটা যদি এত ভয়াবহ হয় আল্লাহ, তুমি মাফ করলেও তওবা করব, না করলেও তওবা করব। তওবা করতে করতে মরে যাব আল্লাহ, তারপর তোমার কাছে ফিরে যাওয়া আমার মনে চায়। আমার নবীর দরবার থেকে সালাবা বাড়িতে চলে গেল। বুখারীর হাদিসের মধ্যে আসছে ছিল খেমসানা। এই খেমসানাকে ডাক দিয়া সালাবা বলছে, মা ও খেমসানা, তোমার বাবা বড় একটা গুনাহ করেছে, যেই গুনার কারণে আবু বকর তাড়ায় দিছে, উমর তাড়ায় দিছে রে মা। নবীর কাছে গিয়েছি, নবী মাথা ঘুরে নিয়েছে, আমি বুঝতে পেরেছি দুনিয়াটা আমার জন্য সংকুচিত হয়েছে। মা তুমি নবীর দরবারে যাও, নবীর বাড়িতে থাকো, ওখানে খাও, ওখানেই প্রতিপালিত হও। আমি তোমার বাবা, তোমার কাছে মাফ চাই, আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না। ঘরের মধ্যে লোহার শিকল আছে, এনে আমার হাত বেঁধে দাও, ওই লোহার বেড়ি এনে আমার পায়ে পড়ায় দাও। যখন তাই করা হলো, মেয়েটাকে নবীর দরবারে পাঠায় দিয়া তিনি সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে তার বাড়ির পাশে পাহাড়ের পাদদেশে একটা ঝোপের মধ্যে গিয়া সেজদায় পড়ে ডুকরে ডুকরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্তের বন্যা বয়ে দিতে থাকলেন। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। নবীর আশেক উম্মতেরা শোনো, আমার আল্লাহ তাআলার রহমতে এই সাহাবার কান্না এমন জোশ পয়দা করে দিল। এই সাহাবার কান্না আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা করে দিল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ওর কান্না আমার সহ্য হয় না, যাও আমার হাবিবের কাছে গিয়া বলো ওই সাহাবাকে ডেকে নিয়ে জানায়া দিক আমি আল্লাহ রব্বুল আলামিন তার তওবা, তার অনুশোচনা, তার অনুতপ্ত হওয়াটা পছন্দ করে, তার তওবা কবুল করে, তার গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, জিবরাইল আমিন এসে নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে বললেন, হুজুর আজকে একটি খবর নিয়ে এসেছি। আপনার দরবারে সালাবা আনসারী এসেছিল কিছুক্ষণ আগে। আমার আল্লাহ ওর কান্না কবুল করেছেন, ওর তওবা কবুল কইরা ওকে মাফ করে দিয়েছেন। এই খবরটা তাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। নবী খবরটা সালাবা আনসারীকে জানায়া দিয়েন। জিবরাইল আমিন
এই কথা বলে চলে গেল। আমার নবী ডাক দিলেন সাহাবী। আবু বকর দাঁড়িয়ে গেল, ওমর দাঁড়িয়ে গেল, বাম পাশে আলী এবং সালমান দাঁড়িয়ে গেল। আমার নবী বললেন আবু বকর ওমর দুইজন বসো। সালাবা কোথায় আছে? আলী সালমান তোমরা দুইজন গিয়া খুঁজে নিয়ে আসো। এই দুইজন খুঁজতে খুঁজতে হয়রানি হইয়া পেরেশানি হইয়া আসরের শেষ ওয়াক্ত তার বাড়িতে গিয়া খোঁজ খবর নিল। বাড়িতে সালাবা নাই, কেউ বাড়িতে নাই। তার বাড়ির পাশে একটা বৃক্ষের নিচে একজন রাখাল দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, রে রাখাল, এই বাড়ির মালিক সালাবাকে তুমি চেনো নাকি? রাখাল বলছে, সালাবাকে চিনি না, এই বাড়ির মালিক সম্বন্ধেও জানি না, তবে বেশ কিছুদিন থেকে দেখছি সন্ধ্যা হওয়ার আগে আগে এই বাড়ির থেকে একজন লোক বের হয়, লোহার শিকল দিয়ে তার হাত বাঁধা থাকে, পায়ে বেরি পরা থাকে, আর দৌড়াইয়া দৌড়াইয়া ওই জঙ্গলের দিকে যায়, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দেয়। আলী রে, আমার মন বলছে লোকটা জাহান্নাম থেকে বের হইয়া আল্লাহর জান্নাতের দিকে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলেন, এই কথা শুই না আমি ওইখানে যাইয়া দেখি একেবারে মাটির সঙ্গে মিশে ওইখানে সেজদায় পড়ে আল্লাহ আল্লাহ রব তুলে সালাবা আনসারী কাঁধে। আমি তার ডান হাত ধরে বললাম, সালাবা দাঁড়াও, আমার নবী কেন জানি তোমাকে তলব করেছেন, ডেকেছেন। সালাবা দাঁড়াতে ধরে কিন্তু দাঁড়াতে পারেন না, হৃষ্টক্লিষ্ট হয়ে গেছেন, শ্রান্ত ক্লান্ত, শারীরিক দুর্বলতা তাকে ঘায়েল করে ফেলেছে। হযরত সালমান গিয়ে আর এক হাত ধরলেন, দুইজনে দুই হাত ধইরা হাঁটাইয়া হাঁটাইয়া নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। বেলাল মাগরিবের নামাজের আজান দিল। আমার নবীজি বললেন, আলী সালাবাকে বেলালের পাশে দাঁড় করায় দাও। আমার নবী ইমামের জায়গায় দাঁড়ায় গেলেন, নামাজ শুরু হলো। হাদিসের মধ্যে এসেছে, আলী বলেন নবীজি নামাজ শুরু কইরা প্রথম রাকাতে সূরা তাকাসুর পড়তে গিয়া যখন প্রথম আয়াত বললেন, আল্লাহাকুমুত তাকাসুর, কয়টা আয়াত? জোরে বলেন না, একটা আয়াত। আল্লাহর প্রেমের পাগল আল্লাহাকুমুত তাকাসুর, এটা শুই না আল্লাহু আকবার বলে নামাজে চিৎকার দিয়ে উঠেছে সালাবা। আমার নবীজি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত নবীজি বলার সঙ্গে সঙ্গে সালাবা জ্ঞান হারায়া নামাজের হালতে লুঠে পড়ল। আমার নবীজি নামাজ শেষ করে আলীকে বললেন, কিসের শব্দ হলো? আলী বললেন, হুজুর সালাবা নামাজে অজ্ঞান হয়ে গেছে। আমার নবী বললেন, আলী তার মাথায় পানি ঢালো। যখন আলী পানি নিয়ে আসলেন, পানি ঢালবেন, হযরতে সালমান ওই সালাবার বুকের মধ্যে কান লাগায়া হৃৎপিণ্ডের স্পন্দন আছে না বন্ধ হয়ে গেছে এটা পরীক্ষা করতে লাগলেন। দেখলেন না, সালাবার হৃৎপিণ্ড আর চলে না। নাকের মধ্যে আঙ্গুল দেয়া শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে গেলেন, দেখলেন তার নাক দিয়েও শ্বাস বের হয় না, শ্বাস ভিতরেও যায় না। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, বললেন, সালমান কি খবর? সালমান চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া নবীকে বলল, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই সালাবা দীর্ঘদিন ধরে একটা মহিলার হাত ধরার গুনাহ মাপ চাওয়ার জন্য অনুতপ্ত অনুশোচনা করতে করতে আজ আমাদের কাছ থেকে নামাজের হালতে আল্লাহর দরবারে পাড়ি দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার নবীজি চোখের পানি ফেলাইয়া কান্না বিজড়িত কণ্ঠে বলছে, আলী রে সালমান, দেরি করো না, একে গোসল দিয়ে দাও, একে কাফন পরাও। আমি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ নিজেই তার জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মাফ চাইলে তার মর্যাদা বাড়ে না কমে? জোরে কোন, আরো জোরে কোন, বাড়ে না কমে? আমাদের মাফ চাইতেও লজ্জা হয়,
আল্লাহর কাছে ভুল স্বীকার করতেও লজ্জা হয়, অথচ নামাজের মধ্যে গিয়ে নামাজি ইমানদার রব্বানা যালামনা বলে ঠিক, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা বলে ঠিক। অর্থ বোঝে না, মনও কাঁদে না, চোখও কাঁদে না। এমন ইমানদার আসলে খাঁটি না ভেজাল, একটু ইমানদারের ল্যাবরেটরিতে ফেলাইয়া পরীক্ষা করা দরকার। কথাক্ষণ ঠিক কিনা? আমার নবীজি দেখলেন কাফনের ব্যবস্থা হলো, আমার নবীজি জানাজার ইমামতি করার জন্য দূর থেকে হেঁটে আসছেন, তার হুজরাখানার থেকে জানাজার দিকে হেঁটে যাচ্ছেন। আলী বলেন আমি দেখলাম নবীজি পায়ের তালুতে ভর কইরা হাঁটছেন না, আমার নবীজি পায়ের আঙ্গুলের মধ্যে ভর কইরা, ওই যে ছোট ছোট বাচ্চারা দেখেন না, ওরা মাঝে মাঝে খেলনার ভান কইরা পায়ের আঙ্গুলে ভর কইরা খোরায়া খোরায়া হাঁটে। হযরত আলী বলেন আমার নবীকে দেখলাম পায়ের আঙ্গুলের উপরে ভর কইরা খোরাইয়া খোরাইয়া হাঁটে। আমি নবীকে বলার সাহস পাইলাম না। জানাজা হয়ে গেল, পরের দিন নবীর কাছে গিয়া বললাম, নবীজি ইয়া রাসূলুল্লাহ, মদিনার এত প্রশস্তময় জমিন থাকবার পরও আপনি পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া কেন হেঁটে আসছেন, কেন হাঁটলেন নবীজি একটু বলবেন? আমার নবী বললেন আলী রে, তুমি তো নবী না, তুমি জানো না, দেখো না আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আকাশে যা হয় তাও দেখি, যা নাজিল হয় তাও দেখি। আমি দেখলাম এই সাহাবার জানাজায় শামিল হইবার জন্য আল্লাহ তাআলা আকাশের সব দরজাগুলো খুলে দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, রে ফেরেশতারা, তোমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নাই। যেই সাহাবা আমার নৈকট্য লাভের জন্য তওবা করতে করতে মারা গেছে, যাও যার মনে চায় তারা জানাজায় গিয়া শামিল হও। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাকে বলা হয় নাদানাত, এটাকে বলা হয় অনুশোচনা। ছাগলের মতো না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটা তো সাফের মন্ত্র, কবিতার ছন্দ। এইরকম করে মানুষ পরে, মুসল্লিও পড়ে, ঠিক কিনা হুজুর? হ্যাঁ, সাহাবীরা বলতেন রব্বানা যালামনা, হে আমার রব, অন্তরে জুলুম করেছি, আত্মার উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা, যদি তুমি আমাদের উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ, আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে মন ঠান্ডা হয় না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কবিতার আবৃত্তির মতো কইরা দোয়া করে, ঠিক না? সে দোয়াটাও তো এখন বন্ধ হয়ে যাচ্ছে রে বাবা। আপনাদের লেখক কি দোয়া বন্ধ হয়? হয়। অসংখ্য সহিহ হাদিস আছে দোয়ার পক্ষে। আমার ওয়াজ মানেন আর না মানেন সেটা আপনাদের ব্যাপার। আমি বলবো মালিকের কাছে হাত তোলেন। হযরত আয়েশা বলেছেন নবীজি রিয়াজুল জান্নাতে যাইতেন, যাইয়া এইভাবে হাত তুলে তুলে দোয়া করতেন, রাসূলের বগলের চামড়া পর্যন্ত আমরা দেখতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো শুধরাবার সুযোগ আমাদের সামনে দান করুন, সকলে বলুন আরো জোরে বলুন। নিজের জীবনের পাপরাশি থেকে আমরা যেন মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য লাভ করার সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করতে চাই। রাজি আছেন আপনারা? এক্ষুনি আমি আলোচনার কলবর আর বাড়াবো না। আমার বাজান আমার কণ্ঠের অবস্থা শুই না, কয়ে কি অবস্থা? আমি বললাম তো বাবা ওয়াজই তো করতে পারবো না। তখন কয় যে বক্তা স্টেজে উঠলে সব ঠিক। যতক্ষণ কথা বলেছি বিশ্বাস করেন আমার ব্যক্তিগত ক্ষমতায় নয়, আমার মালিকের দেওয়া ক্ষমতায় কথা বলেছি। বেজার হয়েছেন? কষ্ট পেয়েছেন? মোনাজাত করবো সবাইকে নিয়ে আল্লাহর দরবারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সভাপতি মহোদয় বক্তব্য দিবেন, তারপরে মোনাজাত। কেউ উঠবেন না।